লা ইয়ারাইনার রিজালা ওয়ালা ইয়ারাউনাহুন্না, যেই নারী পুরুষকে দেখে না এবং যেই নারীকে কোনো পুরুষে দেখে না, এটা হলো নারীর জন্য সর্বশ্রেষ্ঠ আমল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি গেলাম রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে প্রশ্ন করছিলেন নারীর জন্য সর্বশ্রেষ্ঠ আমল কোনটা, আমরা তো জবাব দিতে পারছি না। আপনার মেয়ে ফাতেমা এই কথা বলছে। কি বলছে? যেই নারী পুরুষকে দেখে না আর যেই নারীকে ভিন্ন পুরুষে বলেন না তো দেখে না, এটা হলো নারীর জন্য সর্বশ্রেষ্ঠ আমল। নবী বললেন সাদাকাত, ফাতেমা সত্য কথা বলছে। আর ফাতেমা সত্য কথা বলবে না কেন? ফা ইন্নাহা বিদআতুম মিন্নি, ফাতেমা হইল আমার দেহের একটা অংশ। যে এই হাদিসটা দিয়ে আপনি যাচাই করেন তো বর্তমান যুগের মহিলাদের মধ্যে বেশিরভাগ জান্নাতে যাবে, জাহান্নামে যাওয়া না। এই কারণে রাসূল বলছে, এ নারীরা, আমি জাহান্নামের মধ্যে দেখে আসছি তোমরা নারীদের সংখ্যা বেশি, পুরুষ থেকে নারী বেশি। তো পোশাক এটা আল্লাহর দেওয়া নিয়ামত। এখানে আমরা যখন নতুন পোশাক পরি তখন ওই সময় একটা দোয়া পড়বার কথা রাসূল বলছে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি। সুবহানাল্লাহ। সকল প্রশংসা আল্লাহর, যেই আল্লাহ আমাকে পোশাকটা পরাইছে। যে নতুন পোশাক পরে এই দোয়াটা পড়বে আর পুরান কাপড়টা গরিবকে দিয়া দেবে, জীবনে মরণে সে আল্লাহর জিম্মাদারিতে চলে যাবে। পোশাক নিয়ামত নেই, আরো জোরে কর। পোশাকের এক নম্বর কাজ হলো যে লজ্জাস্থান রাখবে। আচ্ছা, পৃথিবীতে এমন নগ্ন নারী দেখছেন নি, উলঙ্গ নারী দেখছেন নি? আপনারা দেখছেন অনেক নারী পোশাক খুলে এই দেশের যুবক যুবতীদের চরিত্র নষ্ট করতেছে, ঠিক না বেটি? এরা বলে বাংলাদেশের নক্ষত্র। যে মহিলারা ল্যাংটো এনা আছে এরা হলো বাংলাদেশের নক্ষত্র। এরা বাংলাদেশের নক্ষত্র নয়, এরা হলো বাংলাদেশের বেশ্যা। আমরা যারা হাত উঠেছি এমন কোনো মানুষ নাই যার মুর্দার খবরে নেই, কারো মা নাই, কারো আব্বা নাই, কারো কলিজার টুকরা সন্তান নাই, কবর দেশে আছে। আল্লাহ প্রত্যেকটি কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমরার মধ্যে অনেক বিমারি আছে, আল্লাহ বিমারীদেরকে তুমি ভালো করিয়া দাও। যারা মুসিবতের মধ্যে আছে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আল্লাহ আমরার মনে অনেক আশা আছে, আল্লাহ কোনো কথা তো মানুষের সামনে বলা যায় না। আল্লাহ আমরার মনের নেক আশাগুলি তুমি পুরা করিয়া দাও। আল্লাহ বান্দার আড়াল থেকে মা বোনেরা হাত বিছাইছে, আল্লাহ মা বোনদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই এলাকার যুবকেরা ইসলামী মাহফিলের আয়োজন করেছিল। আল্লাহ এই মাহফিল করতে যায় অনেকেই অনেক প্রকারের মেহনত করছে। আল্লাহ যারা মেহনত করে বেহেশতের বাগান সাজাইছে তাদের মেহনতকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ এলাকার বহু ছেলেরা বিদেশের বাড়িতে থাকে, আয় আল্লাহ বিদেশিদের জান আর মালের মধ্যে তুমি বরকত দান করো। আয় আল্লাহ বিভিন্ন দুর্ঘটনা থেকে তুমি হেফাজত করো, কামাই রুজির মধ্যে তুমি বরকত দান করো। আল্লাহ যারা অসুবিধার মধ্যে আছে অসুবিধা দূর করো, আল্লাহ সুবিধা করে দাও। যাদের কাগজপত্র নাই কাগজপত্রের ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমার ভাইয়েরা এতক্ষণ পর্যন্ত বসে রয়েছে, আল্লাহ আল্লাহ এই বসাটারে তুমি কবুল করো।
আল্লাহ শয়তানের দুগায় পরে অনেক গুনাহ করছি আল্লাহ, তুমি তোমার রহমতের দ্বারা জিন্দিগির সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলে যার হাত আপনার কাছে পছন্দ লাগে আল্লাহ, এই হাতকে উসিলা করে আমরার মোনাজাত কবুল করো। গুনার কারণে আল্লাহ দূরে না রাখিও, গুনার কারণে আল্লাহ দূরে না রাখিও। সকলে বলিয়া গেলে তুমি না বলিও, বেহুদা বরবাদ গেল আমার জিন্দিগি, মন মরে না করিলাম তোমার বন্দি। হেলাই হেলাই কাটাইলাম এই ববের জীবন, কেমনে থাকিব আমরা অন্ধকার কবর। বিবি বাচ্চা ভাই বান্ধব যত দেখি আপনজন, একা একা পরে থাকব কে নিবে খবর। আল্লাহ আমরা খবরের কষ্ট দিও না আল্লাহ। আল্লাহ তুমি যদি কবরের কষ্ট দাও আমার কেমনে সহ্য করো মৌলা। আমরা কবরে আযাব দিও না, আসরে আযাব দিও না, মিজান আযাব দিও না। আল্লাহ বেশি বেশি তোমার গোলামি করার তৌফিক দাও। তুমি তোমার রহমতের দ্বারা আমরা জান্নাতবাসী বানায়া দাও। আল্লাহ অনেক যুবকরা হাত তুলছে আল্লাহ, যুবকদেরকে মসজিদমুখী বানায়া দাও আল্লাহ, তাদেরকে বাক্কা নামাজি বানায়া দাও আল্লাহ। যুব সমাজ যদি ভালো হয় পুরাটা সমাজ ভালো হয়ে যায় আল্লাহ। যুবক যুবতীদেরকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করো। উফাম্বিযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। আসসালামু আলাইকুম।